যত বছরের পর বছর গেট হয় তাতে কোশ্চেন্স তুলে তুলে আসছে, কিন্তু তারপরেও 10 জন স্টুডেন্টকে আমি প্রাণ ঢেলে পড়াই, তারপরে যদি শুধু একজন দুজনই এটা কোয়ালিফাই করে, এই প্র্যাকটিস কখনো চলতে পারে না যে ক্লাস হচ্ছে আর আমি ক্লাস জয়েন না করে ঘুমিয়ে আছি। বন্ধুরা, আজকে আমরা কথা বলতেছি তোমাদের সাথে রিসেন্টলি যে গেট 2024টা কমপ্লিট হলো সেটা রিলেটেড। তো প্রথমেই বলি যে গেটে সাধারণত যে ধরনের প্রশ্ন হয় সেটা কেউই বলতে পারে না যে আমরা কমন কোশ্চেন বানিয়ে দেবো, তুমি যেটা সেমিস্টার এক্সামে এক্সপেক্ট করতে পারো। কিন্তু সাধারণত গেটে যদি একটা পয়েন্ট টু পয়েন্ট প্রিপারেশন করা যায় তাহলে যে ধরনের পেপারস, যে ধরনের কোশ্চেন্স পড়া হয় সেই ধরনের কোশ্চেন্স আসাটা খুব একটা অসম্ভব ব্যাপারও নয়। তো এই রিলেটেড মানে এবারের যে গেটের রেসপন্স শিট রিলিজ করেছে আর সেটা থেকে মানে যে ধরনের প্রশ্ন এসেছে আর আমরা যেগুলো পড়েছি তার একটা কোরিলেশন তোমাদের সামনে একটু নিয়ে আসতে চাইছি। যে দু ধরনের কাজ মানে আমরা যেটা পড়িয়েছি আর এসছে কীরকম ধরনের কোশ্চেন এসছে তার একটা মানে কম্প্যারিজন করতে চাইছি। তো জাস্ট কয়েকটা স্যাম্পল কোশ্চেন নিয়ে ফার্স্টে তোমাদের সাথে কথা বলি। আমার হাতে আমার মোবাইলটা রয়েছে, আমি চেষ্টা করছি তোমাদেরকে জুম করে দেখাতে। এই যে হুইচ অফ দি ফলোয়িং পার্সার ইজ আ বটম আপ পার্সার, দেখতে পাচ্ছ? হুইচ অফ দি ফলোয়িং পার্সার ইজ দ্য বটম আপ পার্সার। অনেকেই জানো গেটে আমরা এটা পড়িয়েছি, আমি আমার ল্যাপটপের স্ক্রিনটায় দেখাচ্ছি, আমি তোমাদের জন্য আমার নোটটাকে ওপেন করে রেখেছি, আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ। তো দেখো এক্ষেত্রে দেখো এইখানে আমার একটা চার্ট মতন করা আছে, যে চার্টে আমার টপ ডাউন বা বটম আপ পার্সার্স কী কী রয়েছে তার পুরো লিস্ট করা আছে। তো এই কোশ্চেন তো একদম বলতে গেলে নোট সেট থেকে তুলে আনা। গেটের সাধারণত কি হয় যে আমরা যে ক্লাস করাই তার রেকর্ডিং দিই প্লাস নোটসও প্রোভাইড করি, তো নোটসের মধ্যে এই কোশ্চেনটা একদম তুলে দেওয়া আছে। আর একটা কোশ্চেন দেখাই, মানে আমার কাছে যে রেসপন্স শিটটা অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে আমি সেখান থেকেই দেখাচ্ছি, যেহেতু ডাইরেক্টলি পেপারটা আলাদা করে আমি পাইনি। তো সেটা হচ্ছে যে ডিবিএমএস এর ফাংশনাল ডিপেন্ডেন্সি, দেখতে পাচ্ছ হয়তো কোশ্চেনটা তোমরা আমার স্ক্রিনের মধ্যে। তো ডিবিএমএস এর ফাংশনাল ডিপেন্ডেন্সি রিলেটেড কিছু কোশ্চেন্স আছে, সেখানে দেখতেই পাবে যে কম্পোজিট ফাংশনাল ডিপেন্ডেন্সি, ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি, এই সমস্ত রিলেটেড কী কী জিনিস হয় সেগুলোর অপশনস জানতে চেয়েছে। তো এই ধরনের কোশ্চেন্সও আমরা করিয়েছি। তো যদি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখো দেখতেই পাচ্ছ এই স্ক্রিনটাতে, দেখো এই স্ক্রিনটাতে দেখতেই পাচ্ছ যে এখানে আমরা কিছু কোশ্চেন্স দেখাচ্ছি, মানে ডিকম্পোজিশন বা যে ধরনের মানে ফাংশনাল ডিপেন্ডেন্সি রিলেটেড অ্যাক্সিওমস হয় সেগুলো। এই পেজেও দেখতে পাবে ফাংশনাল ডিপেন্ডেন্সি রিলেটেড আরও কিছু অ্যাক্সিওমস এখানে লেখা আছে। তো এর উপর থেকে প্রায় কোশ্চেন তুলে চলে এসেছে, এই টাইপের কোশ্চেন না, এই কোশ্চেনটাই তুলে চলে এসেছে। আরও একটা কোশ্চেন তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, কোশ্চেন নাম্বার, এখানে কোশ্চেন নাম্বার 52টা কিছুই নয়, এটা হচ্ছে যে এই দেখো এখানে একটা কোশ্চেন দেওয়া হয়েছে, একটা শিডিউল দেওয়া রয়েছে। এই শিডিউলের তোমার কনফ্লিক্ট ইকুইভ্যালেন্ট শিডিউলটা কী হবে সেটা জানতে চাওয়া হয়েছে। যারা জানো তারা নিশ্চয়ই জানো কনফ্লিক্ট ইকুইভ্যালেন্ট শিডিউল কী করে বেরোয়, প্রিসিডেন্স গ্রাফ দিয়ে। তো প্রিসিডেন্স গ্রাফ এই জিনিসটা, এই টপিকটা তো আমি অবশ্যই পড়াই। তো দেখো এই দেখো স্ক্রিনের উপর এরকম একটা শিডিউল দেওয়া রয়েছে যার কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল কিনা চেক করতে বলা হয়েছে, এবং আমি পুরো পয়েন্টটা আমাদের নামিয়ে দেখাচ্ছি। দেখো এটা কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল হচ্ছে কিনা দেখো, তার আমি প্রেসিডেন্স গ্রাফ দিয়ে চেক করেছি এবং সিরিয়ালাইজেবিলিটির যে অর্ডার সেই অর্ডারটাও এখানে আমরা চেক করেছি। তো এই ধরনের প্রশ্নই তুলে এসছে। এরকম আরও স্যাম্পলস রয়েছে, বাট সবকটা স্যাম্পল তো এইভাবে 65টা স্যাম্পলের মধ্যে যদি 45টা স্যাম্পল এরকম এসে থাকে সেটা তো দেখানো সম্ভব না, কিন্তু দেখতে পাচ্ছ যে মোস্টলি আমরা যা পড়াচ্ছি সেটাই আসছে। তাহলে আজকে এই ভিডিওটা কেন করছি? ভিডিওটা করছি কিছুদিন আগে একটা ভিডিওর কনটেক্সটে, একদিন মানে এর আগে একদিন আমি একটা ভিডিও করেছিলাম যেখানে আমি আমার ব্যাচের এই স্টুডেন্টসদের নিয়ে মানে তাদের মোটিভেশন নিয়ে খুব হতাশ ছিলাম, সেজন্য একটা ভিডিও করেছিলাম। আজকেও দাঁড়িয়ে এই হতাশাটাই আমার কাছে আরও প্রকট হয়ে উঠছে যে দিনের পর দিন, কত বছরের পর বছর গেট হয় তাতে কোশ্চেন্স তুলে তুলে আসছে, কিন্তু তারপরেও আমি যদি 10 জন স্টুডেন্টকে পড়াই, 10 জন স্টুডেন্টকে আমি প্রাণ ঢেলে পড়াই, তারপরে যদি শুধু একজন দুজনই এটা কোয়ালিফাই করে, তাহলে মানে এতে আমার মনের দিক থেকে আমি এই খাটনি খাটবার পরে আমার আর ভালো লাগে না, আমি ডিসগাস্টেড ফিল করি। কোশ্চেন তুলে কমন আসার পরে যদি কোনো ছাত্র বলে যে স্যার চেষ্টা তো করছি হলো না, কি করব, আর আমি কি করতে পারি, আমার পক্ষে আর কি করা সম্ভব, এই জায়গাটাতে আমি রীতিমতো ডিসঅ্যাপয়েন্টেড ফিল করছি। স্টুডেন্টদের অ্যাপ্রোচ দেখলে এরকম মনে হয় যে গেট হলে ভালো, না হলে আরও ভালো, এভাবে কতদিন চলতে পারে? আমি তো তোমার পরীক্ষা তোমার হয়ে গিয়ে লিখে দিয়ে আসতে পারবো না। এই জায়গাটাতে মোটিভেশনের দিক থেকে, এফার্টের দিক থেকে প্রবলেম। স্টুডেন্টরা এটাতে এই যে খাটনি আমি খাটছি, এতে রীতিমতো আমার সাথে বলতে পারা যায় মানে
কি বলবো, এটা আমাকে একরকম ভাবে ড্রেন আউট করে দেওয়া হচ্ছে, আমার আমার উপরে বার্ডেন হচ্ছে। আমি শুধু স্টুডেন্টের কাছে নয়, তার ফ্যামিলির কাছেও অ্যাকাউন্টেবল। সেই ফ্যামিলিকেও তো সেই স্টুডেন্টরা একরকম ভাবে ঠকাচ্ছে। তাদের দিক থেকে কোনো চেষ্টা নেই। তাদের বাবা মা আশা করছে যে তারা আমার কাছে পড়ে একটা কিছু করে ফেলবে, কিন্তু তার আলটিমেট রেজাল্ট কি, নিটকাম কি, 0। এইভাবে তো চলতে পারে না। কিছু কিছু স্টুডেন্টস আছে যারা সত্যিই পড়াশোনা করেছে। আমার আর্লি ডেজের যদি স্টুডেন্টদেরকে দেখো, যেরকম ধরো নেটের প্রথম দিকের ব্যাচ বা গেটের প্রথম দিকের ব্যাচগুলো, অনেক স্টুডেন্টকে দেখবে যারা একাধিকবার নেট কোয়ালিফাই করেছে, একাধিকবার গেট কোয়ালিফাই করেছে। তো এরা এমনি এমনি আসে না, দ্যাট রিকোয়ার্স আ লট অফ এফার্ট। সেই এফার্টটা না দিলে পরে এদের সাথে কিভাবে কম্পিট করবে? এটা তো দিনের পর দিন অ্যাকচুয়ালি নিজের ফ্যামিলিকে, নিজের শুভাকাঙ্ক্ষীদেরকে একরকমভাবে প্রতারণা করা হচ্ছে। এই জিনিসটা আর চলতে পারে না। এটার থেকেই প্র্যাকটিস থেকে বেরিয়ে আসা দরকার। এই প্র্যাকটিস কখনো চলতে পারে না যে ক্লাস হচ্ছে আর আমি ক্লাস জয়েন না করে ঘুমিয়ে আছি। আমরা হাইব্রিড ব্যাচ বলেছিলাম গেটের, যে তুমি এসেও পড়তে পারো, দূরে থাকলে তুমি অনলাইনেও জয়েন করতে পারো। অনেক ক্ষেত্রে স্টুডেন্টরা তাদের লেজিনেসের জন্য বাড়িতে বসে থাকে, কিন্তু পড়তে আসবে না, অনলাইনে জয়েন করে নেয়। অনলাইনে জয়েন করা মানে কি, খাটে শুয়ে একটা কম্পিউটার খুলে ঘুমিয়ে পড়া। এই জিনিসটা, এই হ্যাবিটটা জঘন্য একটা হ্যাবিট। এটা রুইন করে দিচ্ছে, একটা স্টুডেন্ট কালচারকে রুইন করে দিচ্ছে। এইভাবে কিছু হওয়া মুশকিল। আমি তো বারবার কমন কোশ্চেন দিয়ে যাব আর সবাই গিয়ে পরীক্ষার হলে গিয়ে একদম রুইন করে দিয়ে আসবে, এটা তো বারবার আমি দেখতে পারবো না। এটা তো আমার পক্ষেও খুব কষ্টদায়ক। সেই জন্য এখন এরপরে আমাদেরকে গেট রিলেটেড কিছু অন্যান্য ডিসিশনও নিতে হবে, এবং ফার্দার আমরা কি ডিসিশন নিচ্ছি সেই রিলেটেড কিছু আপকামিং ভিডিওসও তোমাদের কাছে আসবে। তো আশা করব সবাই দেখবে, এবং যে অ্যাডভাইসগুলো দিচ্ছি সেগুলো প্লিজ সবাই একটু মানার চেষ্টা করো। আর একটা কথা শুধু বলি, গেটের আগে জাস্ট সিএসসির জন্য কি কি লাস্ট মোমেন্ট প্রিপারেশন করা দরকার সেরকম একটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে। কেউ যদি গেট দিয়ে থাকো, ওই ইউটিউব চ্যানেলে একবার ওই ভিডিওগুলোর সাথে মিলিয়ে দেখো যে কতগুলো কোশ্চেন কমন চলে এসেছে। একবার দেখো, তাহলে তোমরা নিজেরাই উত্তর পেয়ে যাবে যে লাস্ট মোমেন্টেও আমরা কতগুলো কমন দিয়ে এসেছি। এরপরে আর কি বলার থাকতে পারে। আশা করব যারা পরের বছর চেষ্টা করবে তারা একটু সিরিয়াসনেস নিয়ে চেষ্টা করবে, আর আমাদের তরফ থেকে যা করার সেটা তো অবশ্যই আমরা করব। ধন্যবাদ সবাইকে।